এই গরমে আমরা পটল দিয়ে নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। যেমন পটল পোস্ত, পটল চিংড়ি বা পটল সর্ষে, আলু পটলের তরকারি। তবে আজকে শেয়ার করব পটল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পটল ভর্তা। তবে এই ভর্তা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। আমি যেভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে পটলের গাটাকে ঠিক এইভাবে একটু চিড়ে নিচ্ছি আর দুপাশের মুখটাকে কেটে নিয়েছি। চিড়ে নেবার পর এবার ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে যদি ছোট টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নেব। প্রত্যেকটা পটল কেটে নিয়েছি। কেটে নেবার পর এবার পটলগুলোকে ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে পটলগুলোকে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমি পটলটাকে সেদ্ধ করে ভর্তা বানাচ্ছি, তবে পটলটাকে ভেজেও কিন্তু ভর্তা বানানো যেতে পারে। প্রায় 5 মিনিট ঢেকে রেখে পটলটাকে কিন্তু সেদ্ধ করে নিলাম। আর পটলের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এই পটলগুলোকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। তবে পটল সেদ্ধ করলে ভর্তাটার টেস্টটা অন্যরকম হবে। আর পটলটাকে যদি ভেজে করা হয় তাহলে সেই পটলের ভর্তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। পটলটা ঠান্ডা হতে হতে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে প্রায় 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর ভর্তা যদি একটু শুকনো লঙ্কা ভেজে দেওয়া হয় তাহলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তবে পটলের ভর্তায় কিন্তু চিংড়ি মাছও দেওয়া যেতে পারে। আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই কিন্তু ভর্তাটা বানাচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ভাজা লঙ্কাগুলোকে তুলে নেব। লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 20 থেকে 22টা রসুনের কোয়া। এবার রসুনটাকেও ভেজে নেব। যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। প্রায় মিনিট 2 সময় ধরে রসুনটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে রসুনের সাথে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। এবারে পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে পটলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে মিক্সিং জারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। এবারে পটল আর কাঁচা লঙ্কার ঠিক এরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটাও লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকেও তেল ছেঁকে তুলে নেব। পেঁয়াজ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া থেতো করা রসুন। এবার কালো জিরের সাথে থেতো করা রসুনটাকেও একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা পটল বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে একটু বুঝে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে পটল বাটার সাথে সবকিছু মিশিয়ে নিয়ে পটল বাটাটাকে শুকনো করে ভেজে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে পটল বাটাটাকে একটু ভেজে নিলাম। আরও কিন্তু মিনিট 5 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে পটল বাটাটাকে শুকনো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে। আরও 5 মিনিট ভেজে নিয়েছি। পটল বাটাটাকে শুকনো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর এবার প্লেটের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে ভাজা শুকনো লঙ্কার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে লঙ্কাটাকে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নেবার পর এবার ভেজে রাখা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু মেখে নেব। মেখে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল বাটাটা। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর যে কোনো ভর্তায় যদি সবার শেষে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে ভর্তাটা খেতে কিন্তু আরোই ভালো হয়। এবারে পটল বাটার সাথে সবকিছু মিশিয়ে নিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পটল ভর্তা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।